আজ আমি চিকেন কাটলেট রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুজি কিচেনে আপনাদের স্বাগত। তো প্রথমে আমি কড়াইতে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি বোনলেস চিকেনগুলো দিয়ে দেবো সিদ্ধ করতে। বোনলেস চিকেনগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে হাড়গুলো থাকবে না, শুধু মাংসটা থাকবে। এখানে মাংসটা থাকলে পরে এটা মিক্স করতে ভালো সুবিধা হয়। তো আমি এখানে সিদ্ধ করে নিয়ে আমি হাত দিয়ে মাংসগুলো মিক্স করেছি, পেস্ট করেছি, দেখুন একদম ঝুরো ঝুরো করে। তো এবার আমি নিয়ে নেব পেঁয়াজ, দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দেবো আমি হাফ চা চামচ কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ কালারটা বেশ ভালো আসে। এবার আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চাট মশলা, একদম হাফ চা চামচেরও কম বেকিং সোডা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো আমি 1 বাটি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন, আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে দেবো আমি 1 বাটি বেসন। তো আপনারা বেসন না দিয়ে শুধু কর্নফ্লাওয়ারেও করতে পারেন, অসুবিধা নেই, বা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, তবে দেখতে হবে মিক্সটা যেন একদমই পাতলা না হয়, মোটা করে মিক্স করতে হবে। দেখুন আমি এইভাবে মিক্স করেছি, কি সুন্দর ঝুরো ঝুরো টাইপের হয়েছে। এই যে দেখুন হাত দিয়ে আমি গোল করছি, তো কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি এগুলোকে একটা কাটলেট আকারে শেপ দিয়ে দেবো, সুন্দর একটা কাটলেট আকারে শেপ দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। তো খুব সহজ উপকরণ, একবার বানিয়ে চেষ্টা করবেন খাওয়ার, আশা করব খারাপ লাগবে না। তো এইভাবেই আমি প্রত্যেকটা কাটলেটে বানিয়ে নেব। দেখুন কি সুন্দর হচ্ছে। এই যে আমার একদম কাটলেট, সবগুলো কাটলেট বানানো রেডি হয়ে গেছে। এবার আমি এই কাটলেটগুলোকে ভাজবো, তবে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড কাপ আর নিয়ে নিয়েছি একটা গোলার ডিম। তো এবার আমি কোট করে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে কাটলেটটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব, তারপর আমি ব্রেড কাপ লাগিয়ে আমি ভাজতে দিয়ে দেবো। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে আঁচটা যেন মিডিয়াম থাকে। খুব হাই আঁচে ভাজলে ওপরটা কালো হয়ে যেতে পারে বা একদম পুড়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভাজার। তবে এখানে আমি এখানে 2 বার কোট করেছিলাম, আপনারা চাইলে 1 বার করে কোট করেও করতে পারেন। তো 1 বার করে কোট করলেও ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আমি এখানে 2 বার করেছিলাম। তো দেখুন কি সুন্দর করে আমি এক এক করে কাটলেটগুলো ভেজে নেবো, তবে আঁচটা একদম মিডিয়াম আঁচে দিয়েছি। এবার তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে, খুব সুন্দর হয়েছে লাল লাল দেখতে। এইভাবেই আমি প্রত্যেকটা কাটলেট ভেজে নেব। তো এই ছিল আজকের আমার রেসিপি চিকেন কাটলেট। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করব খারাপ লাগবে না।